আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গতকাল যেহেতু আমি নিজেই বাজারে গেছি, তো আমি আমার মন মতো করে বাজার নিয়ে আসছি, মানে আমার যা যা ভালো লাগছে আমি তাই নিয়ে আসছি। আর এখন যেহেতু বাজারে নতুন নতুন লাল শাক উঠছে, তো আমি 2 মুঠা লাল শাক নিয়ে আসছি। তো নতুন বাজারে লাল শাক ওঠার কারণে একটু দামটা বেশি নিচ্ছে আমার কাছে মনে হইলো। এখানে 40 টাকা শাক। আর আপনারা একটু জানাবেন যে আমি কি ঠকলাম নাকি জিতলাম। কারণ আমার পাশে যে ছিল সে আরেক দোকান থেকে 50 টাকা দিয়ে 2 মুঠা নিয়েছে, তো আমার কাছে মনে হয় যে আমি তত একটা ঠকি নেই, ভালোই নিয়ে আসছি। আর কালকে বাজারে ইলিশ মাছ নিয়ে আর এক কাণ্ড। যেহেতু সবার প্রথমে আমি ইলিশ মাছ নিয়েছিলাম, তো ইলিশ মাছ সাদা প্যাকেটে দিছে। এরপরে শাকের দোকানে গিয়েছি, তারপরে গাড়ি কচু কিনছি, সেই দোকানে গেছি। এখন গাড়ি কচুওয়ালা আমার ইলিশ মাছের প্যাকেটের দিকে তাকায় আছে। এখন আমি ওনাকে জিজ্ঞেস করতেছি যে গাড়ি কচু কত, সরা কত? বলে যে 60 টাকা। কিছুক্ষণ মানে থমকে থেকে বলতেছে 60 টাকা। তারপরে বলতেছে আপনার থেকে তো বেশি নেওয়া উচিত। তো আমি বললাম কেন? বলে যে আপনি ইলিশ মাছ নিয়েছেন, আপনার থেকে বেশি দাম রাখা উচিত। বলছে এটা কোনো কথা? আমার থেকে কেন বেশি দাম নেবেন আপনি? আর 5 জনের থেকে যা নেন তার থেকেও ওরকমই নেবেন। তো বলতেছে না, আপনি এখন এই দাম দরের ভিতরে ইলিশ মাছ খাবেন, তো আপনার থেকে দামটা একটু বেশি নেওয়া উচিত। পরে একটা হাসি দিয়ে চলে আসলাম আধা কেজি কচুর ছড়া নিয়ে। কিন্তু আমার বাসায় এসে মনে হলো যে ছোট ছোট ইলিশ মাছগুলো নেওয়া উচিত হয় না, কারণ ওগুলো একদম স্বাদ হবে না। শুধু শুধু একদম পুঁটি মাছ থেকে একটু বড় সাইজ, ওগুলা একদম কচি কচি ভালো লাগবে না। আর ওগুলো আনার পরে হাজব্যান্ডও বলতেছে এগুলো না আনি, বড় সাইজের যেগুলো আনছিল ওগুলো আরেক কেজি নিয়ে আসতে, দামও একটু বেশি হইলেও খাইতে মজা হতো। তো আমিও পরবর্তীতে আফসোস করতেছি যে আসলে ছোটগুলো আনা ঠিক হয় না, কারণ ওগুলো স্বাদ ঠিক হবে না, একদম পানসা পানসা লাগবে। তারপর যেহেতু নিয়ে আসছি, নেক্সট টাইম আর আনবো না। আর এখন আমি রান্না করব ইলিশ মাছ। ইলিশ মাছ রান্না করার জন্য আমি তেলে পেঁয়াজ হাফ ফ্রাই করে নিচ্ছি, মানে একটু নরম করে নিচ্ছি। আর হলুদ আর মরিচ দিব, আর কোনো মশলা দিব না, জিরাও দিব না, ধনিয়াও দিব না, কোনো কিছু দিব না। হলুদ, মরিচ, লবণ আর পেঁয়াজ ভালোভাবে তেলে কষাই, তারপরে আমি কাঁচা কলা দিয়ে রান্না করব। কাঁচা কলা আমি আগেই সিদ্ধ করে নিছিলাম, কারণ কাঁচা কলা সিদ্ধ না করলে এর থেকে কষ বের হয়, তো তখন তরকারির কালার নষ্ট হয়ে যায়। তো আমি কাঁচা কলা যখন সিদ্ধ দিছি তখন একটু মানে পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। আর ইলিশ মাছের সাথে কাঁচা কলা দিয়ে আমার বেশি ভালো লাগে, তারপরে গাটি কচু দিয়েও বেশি ভালো লাগে, তারপরে বেগুন দিয়েও ভালো লাগে, আবার এমনি ভাজাও ভালো লাগে, আবার ভুনাটাও ভালো লাগে, আবার সর্ষে ইলিশও ভালো লাগে। কিন্তু ভালো লাগলে কি হবে বলে না, নসিবে থাকতে হয়। আমি কিন্তু ইলিশ মাছ খাই থাকতে পারি না, মানে আমার পেট ফেপে যায়। তো এই কারণে বেশি একটা ইলিশ মাছ খাইতে পারি না। হ্যাঁ, ডিমালা ইলিশ মাছ হইলে ডিমের সাইডে খাই, কিন্তু মাছটা আমার বেশি একটা হজম হয় না, এটা প্রচণ্ড পরিমাণ অ্যাসিডিটি সৃষ্টি করে, পেট ফাঁপায় ফেলে। তো এইখানে আমি কাঁচা কলা দিয়ে বেশি একটা কষে নেই, কারণ কাঁচা কলাগুলো আগেই অনেক বেশি সিদ্ধ হয়ে গেছে। তাই কলাগুলো দেওয়ার সাথে সাথে মাছগুলো আমি দিয়ে দিছি। আর হ্যাঁ, মাছ আমি ফ্রাই করি নাই, কারণ এই কাঁচা কলার সাথে কাঁচা মাছের স্বাদটাই অন্যরকম। মাছ আমি ভালোভাবে লবণ দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম, তারপরে হালকা ধুয়ে তারপরে আবার তরকারিতে দিয়ে দিছি, মানে কাঁচা কলা দেওয়ার পরে মাছ দিয়ে তারপরে তরকারিতে ঝোল দিয়ে দিছি। আর মাশাল্লাহ দেখেন তরকারির কালারটা কত সুন্দর আসছে, একদম ইয়ামি ইয়ামি। আর মাছগুলো যদি আরও বড় নিতাম তাহলে ফ্লেভার আরও ভালো হতো, কিন্তু বড় নেওয়ার বাজেট ছিল না, সেজন্য নেইনি। যতটুকু সাধ্য ছিল ততটুকু সাধ্যের মধ্যে স্বাদ আর কি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা একটু আমাকে বেশি বেশি ভালোবাসা দিও, কারণ আমার রিচ ডাউন হয়ে গেছে। তোমাদের ভালোবাসা পাইলে আবার রিচ আপ হয়ে যাবে। তো তোমরা আমাকে সাপোর্ট করলে অবশ্যই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ। তোমরা সবাই সবার যত্ন নিও, ভালো থাকো।